নিজেরা চেষ্টা করে দেখবে। যদি তোমাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই তার সলিউশন আমরা বলে দেব। মানে পাসপোর্ট আবেদন করা কিংবা অনলাইনে যে কোনো কাজ করা আমরা সব রকমভাবে সাপোর্ট দিয়ে থাকি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আমরা সেটাকে সলিউশন করব। এর জন্য আমরা আজকের যে পাসপোর্ট আবেদন করাটা দেখব, তার জন্য আমরা কি করব, প্রথমেই মোবাইলের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে গুগল সার্চ বার রয়েছে, ইউআরএল টাইপ করার জায়গা রয়েছে, ওখানে আমরা কি করব, পাসপোর্ট সেবা বলে টাইপ করব। পাসপোর্ট সেবা বলে টাইপ করার সাথে সাথে দেখো এখানে passportindia.gov.in এই ওয়েবসাইটটা এসছে। এই যে ওয়েবসাইটটা passportindia.gov.in এই ওয়েবসাইটের মধ্যে আমাদের যেতে হবে। তার জন্য এই ওয়েবসাইটের ওপরে বা এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। দেখো এই যে সাইটটা এসছে, এই সাইটটা আগে অন্যরকম সাইট ছিল, এখন নতুন পরিবর্তন হয়ে এরকম এসছে। যারা নতুন তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, তাই আমি যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই নিজেরাই বাড়ি থেকে বসে আবেদন করতে পারবে। এর জন্য কারো কোনো সাহায্য প্রয়োজন নেই। এর জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এই ওয়েবসাইটটা ওপেন করে নিয়ে বাম দিকে, এই যে বাম দিকে দেখো, বাম দিকে ওপরে দেখো 3 ডট রয়েছে। এই যে 3 ডটটা রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করে নিচের দিকে একটু আসবে, এখানে দেখো লগ ইন এবং রেজিস্টার। লগ ইন এবং রেজিস্টার এই দুটোর মধ্যে প্রথমে তোমাকে রেজিস্টার করে নিতে হবে। যেহেতু তোমাদের আইডি নেই সেই জন্য তোমরা এখানে রেজিস্টারে ক্লিক করে নেবে। রেজিস্টারে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো, এখানে দুটো রয়েছে, সিপিভি দিল্লি, পাসপোর্ট অফিস। তো এক্ষেত্রে আমি পাসপোর্ট অফিস সিলেক্ট করব, দিল্লি সিলেক্ট করব না, কারণ দিল্লিতে তো আর আমি পাসপোর্ট তৈরি করতে যাব না, আমি আমার নিজের এরিয়ায় পাসপোর্ট অফিসে পাসপোর্ট করব, সেই কারণে এখানে পাসপোর্ট অফিস করে দিলাম। এরপরে এখানে কোন পাসপোর্ট অফিস সিলেক্ট করতে চাইছো বা তুমি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করতে চাইছো সেটা তুমি এখানে সিলেক্ট করে দেবে। তো আমি এখানে কলকাতা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখো এই নেম বলে একটা জায়গা এসছে, এখানে তুমি তোমার নামটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে তোমার ইমেল আইডি দেবে, যে কোনো একটা ইমেল আইডি তুমি তোমার নিজের ইমেল আইডি দিতে পারো, কারণ ওটিপি ভেরিফিকেশন হবে। ওখানে তোমার একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমাকে অ্যাক্টিভেশন করতে হবে। তুমি যদি অন্য কারোর ইমেল আইডি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে ওই মেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক না করলে তোমার আইডিটা অ্যাক্টিভ হবে না। সেই কারণে তোমাকে এখানে সঠিক ইমেল আইডি দিতে হবে। তো আমি এখানে আপাতত তোমাদের দেখানোর জন্য একটা ইমেল আইডি দিচ্ছি। এটা কিন্তু কোনো ইমেল আইডি নয়, আমি জাস্ট এটা বসিয়ে দিলাম। এরপরে এখানে বলেছি কি দেখো, ডু ইউ ওয়ান্ট টু ইয়োর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি? তুমি লগ ইন করার জন্য তুমি কি এই ইমেল আইডিটাই ব্যবহার করতে চাইছো? যদি ইয়েস করো তাহলে দেখো ওপরে যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেই ইমেল আইডিটা নিচে এসে বসে গেল। আর যদি বলো যে না আমি আমার মতো করে নিজে আইডি তৈরি করব, তাহলে সেক্ষেত্রে নো করবে এবং এখানে দেখো লগ ইন আইডি লেখার জন্য একটা জায়গা চলে এসেছে। আমি এখানে লগ ইন আইডি লিখে দিলাম। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেছে। পাসওয়ার্ড কি ক্রিয়েট করবে? পাসওয়ার্ড এমন একটা ক্রিয়েট করতে হবে নিজেরা জানবে কিন্তু সিকিউর যেন থাকে, সেই পাসওয়ার্ডটা এখানে তোমাদের ক্রিয়েট করতে হবে। এবার তুমি দেখো এখানে একটা জিনিস, এই যে ইমেল আইডিটা বা লগ ইন আইডিটা করেছো, এই লগ ইন আইডিটা রয়েছে কিনা
সেটা আগে চেক করে নিতে হবে। যদি না থাকে তাহলে তোমাদের লগ ইন করতে অসুবিধা হবে। তো এখানে আমি দেখো ডেমো লিখেছিলাম, আমি এক্ষেত্রে আর একটা ডেমো লিখে দিই, দিয়ে চেক এবিলিটি দেখি, না তাও নাই। হ্যাঁ, এবার দেখো 3টে ডেমো লিখেছি, ডেমো ডেমো ডেমো, লগ ইন আইডি ইজ অ্যাভেলেবল। তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে সাইন আপ, এই যে দেখো এখানে সাইন আপে ক্লিক করবে। এই সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমার যে রেজিস্টার ইমেল আইডি, মানে এখানে যে ইমেল আইডিটা দিলে এই ইমেল আইডির মধ্যে তোমাদের একটা ইমেল চলে যাবে। ওই ইমেলের মধ্যে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে এই লগ ইন আইডিটা, এখানে যে লগ ইন আইডিটা তৈরি করলে এই লগ ইন আইডি দিয়ে লগ ইন করবে, দেখবে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে পাসপোর্ট আবেদন তোমরা অনায়াসে বাড়িতে বসে করতে পারবে। তো পাসপোর্ট আবেদন কিভাবে করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিও। সেই কারণে আজকের আমি তোমাদের এই পর্যন্ত আপাতত আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে পাসপোর্ট আবেদনটা বাড়িতে বসে কিভাবে করতে পারবে, বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করতে পারবে, স্লট কিভাবে বুক করতে পারবে, সব কিছু আমি তোমাদের দেখাবো। তো আজকের যে টপিক নিয়ে আমাদের আলোচনা হলো পাসপোর্ট আইডি ক্রিয়েট করা। সেই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করে দিও, সবার সাথে শেয়ার করে দিও।